হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে। সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। তো গাইস, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে। এই যে যিনি বক্তব্য দিচ্ছেন, এনাকে কেন মুনাফিক মুসলমান বা কাফের বললাম, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো বিষয়টা হচ্ছে, ইনি একটা ফেসবুক ভিডিও পোস্টে বলেছেন যে শওকাত মোল্লা নাকি গরিবের আল্লাহ। এর সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করার আগে এনার পরিচয়টা দিয়ে নিই। এনার পরিচয় হচ্ছে ভাঙড়ের যেরকম মুদাসের, কাইজার আহমেদ, এদের মতনই একটা উঠে আসা লোক। হ্যাঁ, টিএমসির দালাল। হ্যাঁ, শওকাত মোল্লার চাটুকারিতা করে, সে নামধারী মুসলমান। কেননা ইনি একজন মুসলমান বলে দাবি করে, কিন্তু আমরা মানি না এই ভিডিওর পরিপ্রেক্ষিতে। কেননা ইনি একজন মুসলমান বলে দাবি করেন, ইনি নাকি দুবার হজ করে এসেছেন। আর ইনি যে মুসলমান বলে দাবি করছেন, কিন্তু এনার মুখে দাড়ি, উনি নাকি দুবার হজ করে এসেছেন, কিন্তু এনার মুখে দাড়ি চাচা কোনো দাড়ি নেই। হ্যাঁ, মুসলমান বলে মনেই হয় না। তাও মানলাম যিনি উনি নামধারী মুসলমান। এখন এই নামধারী মুসলমান কি বলছেন, একটা অন্য ধর্মের কোনো মানুষ যদি বলতো যে শওকাত মোল্লা গরিবের আল্লাহ, তাহলে হয়তো কিছুটা ভাবা যেত বা বোঝা যেত যে তারা তো এসব বিষয়ে জানে না, ভুল করে বলে ফেলেছে। কিন্তু ইনি তো মুসলমান, ইনি তো দুবার হজ করে এসেছেন। হ্যাঁ, তাহলে তো শওকাত মোল্লাকে গরিবের আল্লাহ বলে দাবি করাটা, এটা সমাজ বা এটা কোনো জায়গায় মেনে নেওয়া যায় না। তাই জন্যই এনাকে মুনাফিক মুসলমান আর কাফের বলেই আমি দাবি করি। আজকের এই ভিডিওতে বলতে চাই যে শুধুমাত্র শওকাত মোল্লাকে জাহান্নামের কুকুর বানাতে, আব্বাস সিদ্দিক ভাইজান শওকাত মোল্লাকে জাহান্নামের কুকুর বানাতে অনেক ভাড়াটিয়া মৌলভী সাহেব বা অনেক বক্তারা অনেক বক্তব্য দিয়েছিলেন, অনেক কোরআন হাদিস অনেক কিছুই শোনাচ্ছিলেন, প্রতিবাদ করছিলেন। কিন্তু আজকে যে গরিবের আল্লাহ বলে দাবি করছেন, সেই সব মৌলভী সাহেবদের বা সেই সব বক্তাদেরকে আমি বলতে চাই, তোমাদের প্রতিবাদটা এখন বন্ধ কেন? তোমরা এখন প্রতিবাদটা কেন করছো না? ও আজকে এখানে পয়সা দেবার মতো কেউ নেই, ভাড়া করার মতো কেউ নেই বলে তোমরা প্রতিবাদ করছো না। আর আগের দিনকে শওকাত মোল্লাকে আব্বাস সিদ্দিক ভাইজান জাহান্নামের কুকুর বলেছিল, তাই জন্য শওকাত মোল্লা পয়সা দিয়ে আপনাদের ভাড়া করে নিয়ে এসেছিল, তাই জন্য শওকাত মোল্লার হয়ে কথাবার্তা বলছিলেন নাকি? উনি ফেসবুক ভিডিও পোস্টে এসে ভুলভাল কথাবার্তা বলে, হ্যাঁ, এখন উনি বলছেন যে এই ভিডিওটা আমার নিজস্ব না, আমার নিজের তৈরি করা নাই, এআই দিয়ে ভিডিওটা তৈরি করা। হ্যাঁ, অনেক কিছুই অনেক রকম বলছেন, দায়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই ভুলকে ভুল বললেই মানতে হবে। ভুলকে মোটামুটি স্বীকার করতে হবে, এটুখানি আমাদের দাবি। আর যে মোটামুটি বলছেন যে শওকাত মোল্লা নাকি গরিবের আল্লাহ, আপনি তো একটা মুনাফিক মুসলমান, কাফের। হ্যাঁ, আর আপনি যাকে গরিবের আল্লাহ বলছেন, সেও আর এক কাফের।